ঈদ উল আজহাকে সামনে রেখে নতুন টাকা বিতরণের জন্য প্রতিটি বাণিজ্যিক ব্যাংকে শত শত কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু অভিযোগ উঠেছে, ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা এই টাকা সাধারণ গ্রাহকের জন্য না রেখে পৌঁছে দিয়েছেন খোলা বাজারে, বিনিময়ে করেছেন বাণিজ্য। এদিকে ব্যাংকে থেকে হতাশ হয়ে ফিরে অনেক গ্রাহক বাইরে থেকে চড়া দামে নতুন টাকা সংগ্রহ করছেন। রাজধানীর মতিঝিল এলাকায় সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, কৃষি ও ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় ঘুরে কোথাও নতুন টাকা বিতরণের কার্যক্রম চোখে পড়েনি। অথচ বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে চলতি বছর ঈদ উপলক্ষে মোট 520 কোটি টাকার নতুন নোট ছাপানো হয়েছে এবং প্রায় সব টাকাই বিভিন্ন ব্যাংকে সরবরাহ করা হয়। তবে কোন ব্যাংকে কত টাকা দেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চেয়েও কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের একাধিক কর্মকর্তার কাছে কোনো তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংকের সামনে ফুটপাত জুড়ে প্রায় ডজন খানেক বিক্রেতা 20, 50 ও 100 টাকার নতুন নোটের বান্ডিল নিয়ে বসে আছেন। একজন বিক্রেতার কাছেই দেখা গেছে অন্তত 4 থেকে 5 লাখ টাকার নতুন নোট। কেউ কেউ নোট শেষ হয়ে গেলে কাছের কোনো গোপন স্থান থেকে নতুন নোট এনে আবার বিক্রি শুরু করছেন। বাড়তি চাহিদার সুযোগ বাড়ানো হয়েছে দাম। নতুন 20 টাকার একটি বান্ডিলের মূল্য 2000 টাকা, কিন্তু বিক্রি হচ্ছে 3500 টাকায়, অর্থাৎ অতিরিক্ত 1500 টাকা গুনতে হচ্ছে ক্রেতাকে। 50 টাকার বান্ডিলের মূল্যমান 5000 টাকা হলেও বিক্রি হচ্ছে 7000 টাকায়। একইভাবে 1000 টাকার বান্ডিলে 5000 থেকে 10,000 টাকা বেশি নেওয়া হচ্ছিল। বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্র জানিয়েছে, নতুন টাকার ঘাটতি এবং খোলা বাজারে অতিরিক্ত মূল্যে বিক্রির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এ বিষয়ে দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। সূত্রটি আরও জানায়, এভাবে খোলা বাজারে নতুন টাকা বিক্রির কোনো বৈধতা নেই। অচিরেই কঠোর ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া ব্যাংকগুলোকে নির্ধারিত কোড অনুসরণ করে নতুন টাকা সরবরাহ করতে বলা হবে। ভবিষ্যতে যদি দোকানিদের হাতে এসব নোট পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।